Wake up to reality. Nothing. ওয়েলকাম টু এমডব্লিউ এগেইন। আজকে আমরা চলে এসেছি 5.4 এর পার্ট 2 ও 5.4 এর পার্ট 1 এর ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 69 এর তিনের দাগের অঙ্কগুলোকে আমরা ভালো করে সুন্দরভাবে অ্যানালাইসিস করব, আমরা জানবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যায়। দেখো, আমরা সমীকরণ করেছি, এটাকে একটু সাইডে রাখি। আমরা সমীকরণ করেছি। দেখো, সমীকরণে আমার কি থাকতো, ধরো এক্স ইজিক্যাল টু এত এত এরকম থাকতো, বা 2x প্লাস 3y প্লাস 5x ইজিক্যাল টু 39 মাইনাস 40 প্লাস সামথিং এরকম থাকতো। তা এক্স থেকে এখান থেকে এক্স এর মানটা বের করে তারপর এখানে ভ্যালু পুট করতে হবে। ধরে নাও, ধরো 10x ইজিক্যাল টু এক্স একটা ধরো 20 ধরে হলো, তারপরে বা লিখলে এক্স ইজিক্যাল টু 20/10 কেটে দিলে 2 এরকম একটা আসতো, তাই তো? এটা কি হয়, এটা একটা এক্স এর মান একটাই বের করতে হবে তোমাকে। এবার এখানে কি করতে বলছে হচ্ছে বলতে, এখানে এক্স আর ওয়াই দুটোর মানই তোমাকে বের করতে হবে। দেখো এখানে, দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো কি করতে হবে তাহলে? সবার প্রথমে এটাকে আগে মুছতে হবে, যাতে তোমরা ভালো করে দেখতে পারো এটা। এবার দেখো, আমি তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে 5.4, 5.3 আছে, 5.5 আছে। তো 5.4টাই কেন আগে আমরা করছি? আমরা তো 5.2 আগে করতে পারতাম, বা 5.3 করতে পারতাম, বা 5.1ও করতে পারতাম। তাহলে 5.4 কেন করছি আমরা? কারণ আছে বস। কারণ কি, এই যে সমীকরণ ক প্রকারের হয় বলতো? সমীকরণ 4 প্রকারের হয়। তো দেখো, আমি অঙ্কটাকে মুছে দিই। আমি প্রথমে জাস্ট ইন্ট্রোডাকশনটা তোমাদের করিয়ে দিই এই সমীকরণের সঙ্গে। দেখো, সমীকরণ দেখো ক প্রকার হয়, 4 রকম হয়। এক হচ্ছে তুলনামূলক, এক হচ্ছে বজ্রগুণন, এক হচ্ছে অপনয়ন, এক হচ্ছে পরিবর্তন। দেখো, আমরা সবার প্রথম কি শিখবো? তুলনামূলক। তুলনামূলকটা কি? তুলনামূলকটা হচ্ছে, আমরা আগের ক্লাস 7 বা ক্লাস 8 আমরা কি শিখেছি? ধরো এক্স ইজুকাল টু ধরো 3, এক্স ইজুকাল টু 3 দেখি এক্স এর সঙ্গে এটা তুলনা হচ্ছে। এক্স ইজুকাল টু 3, এইটা একটা তুলনা হচ্ছে, তাই তো? তাই জন্য এটাকে বলা হয় তুলনামূলক বা তুলনামূলক। এবার তুলনামূলক অনেক রকম হয়। এক হচ্ছে একচল বিশিষ্ট, এটা হচ্ছে একচল বিশিষ্ট, যেটা আমরা আগের ক্লাসে করে এসেছি। এবার আমরা করব দুই চল বিশিষ্ট, যেটা আমরা ক্লাস 9-এ করব। এবার ক্লাস 9-এ করব দুই চল বিশিষ্ট তুলনামূলক পদ্ধতি। তো তুলনামূলক পদ্ধতি আমার মনে হয় সব থেকে সোজা হবে ক্লাস 9-এ দাদা দিদিদের জন্য, বা ক্লাস 9-এ ভাই বোনদের জন্য, বা বন্ধুদের জন্য। কারণ আমরা তুলনামূলকটা আগে থেকে শিখে এসেছি। তুলনামূলক শিখতে আমাদের জাস্ট কোনো অসুবিধা হবে না। আমরা জানি কি যে এখানে যদি মাইনাস থাকে সেটা এখানে প্লাস হয়ে যাবে, এখানে যদি প্লাস থাকে সেটা এখানে মাইনাস হয়ে যাবে, বা এখানে যদি একটা জিনিস যদি ভাগ থাকে সেটা এখন তাহলে গুণ হয়ে যাবে, আর যদি গুণ থাকে এখানে তাহলে সেটা ভাগ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা জানি। চিহ্ন বদলে যায়, সব বদলে যায়, সেগুলো আমরা জানি। তাহলে তুলনামূলকের বেসিক রুলস কিন্তু এগুলোই। তাহলে আর গেলে আমাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই তাহলে তুলনামূলক পদ্ধতি শেখার জন্যে। তাহলে আমরা এখন এই তুলনামূলক পদ্ধতি শিখবো, আর 5.4 তুলনামূলক পদ্ধতিটাই রয়েছে। তাই আমরা প্রথমে সিলেক্ট করেছি যে 5.4টাই আমরা সবার প্রথমে করব এবং তুলনামূলকটাই করব। তো দেখো, আবার আমরা অঙ্কটাকে টুকে নিয়েছি। 2 দেখো, এবার দেখো সমীকরণ দেখা, কটা সমীকরণ আছে এখানে? সমীকরণ কিন্তু এখানে কটা? দুটো আছে। দেখো, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, তাই তো? আমরা ক্লাস 7-8-এ কি শিখেছি? জাস্ট একটা শিখেছি। আবার বলছি, আমরা ক্লাস 7-8-এ ক্লাস একটা শিখেছি। আমরা এখন দুটো শিখবো, ঠিক আছে? আমরা এখন কটা শিখবো তাহলে? দুটো শিখবো। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে ওটার প্রথমে মুছে নিই এটা। তো দেখো, আমরা এখানে কি করবো? প্রথমে আমরা কি দাগিয়ে নেব কি যে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, তো লিখবো প্রথমে 1 নম্বরটা। প্রথমে আমরা 1 নম্বরটাকে নিয়ে কাজ করবো। ওকে, তো লিখবো 1 নং সমীকরণ। আমি সমীকরণ লিখেছি, পয়েন্ট দিয়ে দিচ্ছি, তোমরা সমীকরণ লিখবে। সমীকরণ থেকে পাই, ওকে, থেকে পাই। দেখো, 2 × x - y =
3, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এবার দেখো কি করা যেতে পারে, দেখো এবার একটাই জিনিস করা যেতে পারে, দুটো জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে এই যে এই জিনিসটা ইন্টু 3 আছে সেটাকে এখন ওদিকে পাঠিয়ে দিতে হবে, আর না হলে গুণ করে করতে হবে। তো এক্স মাইনাস ওয়াই আমরা গুণ করেই করি, বড় হলেও জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে দেখো 2x, ওকে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2y ইকুয়াল টু 3, ওকে, বা 2x আমরা কি করব এখানে x এর মান বার করব, এটাতেও আমরা x এর মান বার করব, এটাতেও আমরা x এর মান বার করব, বাকি y থাকুক p থাকুক q থাকুক w থাকুক সব ওদিকে থাকবে, x এর মান আগে আসবে, x এর মান আগে আসবে। কিছু পার্সোনাল ইস্যুর জন্য ভিডিওটা অফ হয়ে গেছিল। তো দেখো 2x রয়েছে, তো দেখো 2x ইকুয়াল টু 3, দেখো তাহলে মাইনাস ওয়াই মাইনাস 2yটা কি হবে, এদিকে চলে আসবে, তাহলে মাইনাস যদি এখানে থাকে তাহলে প্লাস ওয়াই প্লাস 2y হয়ে যাবে, গুড, প্লাস 2y। আমরা কি বলছিলাম জাস্ট, তো আবার পার্সোনাল ইস্যুর জন্য ভিডিওটা অফ হয়ে গেছিলো, প্লিজ কিছু মনে করো না, স্পয়েল করো না, সত্যি বলছি, কারণ এটা আমার নিজের ফোন না, এটা আমার মায়ের ফোন, এটা আমার ফ্যামিলির ফোন, এটাতে অনেক রকমের জিনিস ডকুমেন্ট থাকে, এবার থাকতে থাকতে না ভরে যায়, এবার এই ভিডিওটা চলাকালীন আমি কিছু ডিলিট করে দিলাম, আবার চলবে, আবার অফ হবে, আবার চলবে, এভাবেই হবে জীবন। তো দেখো এবার আমরা কি বলছিলাম, জাস্ট আমরা এক্স এর মান চাই, আমরা জাস্ট এক্স এর মান চাই, কিন্তু এক্স এর সঙ্গে কি জুড়ে আছে, 2 জুড়ে রয়েছে, 2টাকে ধোকা দিয়ে ওদিকে পাঠিয়ে দিতে হবে, এটাকে বলে আমি বলি কি ধোকা নিয়ম, ধোকা। তো দেখো এক্স ইকুয়াল টু 3 প্লাস 2y ইন্টু ইন্টু আছে তো, এটা ইন্টু ওদিকে চলে গেছে ভাগ হয়ে যাবে, তো ইন্টু আছে তো বাই হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, কি আর কিচ্ছু করার দরকার নেই। এই যে মুহূর্তে আমাদের এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি, সে মুহূর্তে আমরা লসাগু কি করব, স্টপ করে দেবো। তো আমরা এই মুহূর্তে আমরা লসাগু স্টপ করে দিলাম, এবার এটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করবো, 3 দিয়ে ইন্ডিকেট করবো, 3 1 2 3 3 দিয়ে ইন্ডিকেট করবো, তাহলে 1 হয়ে গেল 3, এবার 2, এইবার 2 এবার দেখো 2 জায়গা নেই আবার 5x প্লাস 8y ইকুয়াল টু 14, ওকে 14, বা দেখো সেই একই নিয়ম করবো, 5x 14 প্লাস তো মাইনাস 8y, হাতের লেখা বেঁকে আছে কিছু মনে করো না, নিচের দিকে চলে আসো, তাহলে 14 মাইনাস 8y ইন্টু আছে তো বাই হয়ে যাবে, ব্যাস শেষ, এই এক্স এর মান বার করা আমাদের শেষ। তো এইদিকে যারা একটু ছোট হয়ে যাচ্ছে, বুঝতে তো পারছো প্রথম স্টার্ট আপ করছি, তাই ছোট জিনিস নিয়ে করতে হচ্ছে। তো এদিকে আমি এদিকে ওপরটা মুছে দিচ্ছি, প্লিজ তোমরা নোট ডাউন করে নাও, বা তোমরা একটু লিখে নাও, তোমরা না হলে হবে না। হ্যাঁ দেখো আমি এই যে এই জায়গাটায় মানটা আমি লিখে রেখেছি, যাতে আমরা যাতে পরে বুঝতে পারি। দেখো প্রথম, এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ, ওকে। তো দেখো প্রথম সমীকরণ আমরা কি লিখবো, এবার এখানে লিখবো কি যে 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। আমরা কি করছি, আমরা তুলনামূলক পদ্ধতি করছি, তার জন্য আমরা কিন্তু তুলনা করব, কাদেরকে তুলনা করব, এই এক্স এর মান আর এই এক্স এর মানকে আমরা কি করব, তুলনা করব। তো দেখো লিখি 1 ও 2 কে তুলনা করে পাই, ওকে, তুলনা করে পাই 3 প্লাস 2y বাই 2 ইজ ইকুয়াল টু 14 মাইনাস 8y বাই 5। এবার দেখো কি করা যেতে পারে, এখানে কি করা যেতে পারে, একটাই চান্স আছে, কি বজ্র গুণন করতে হবে। চলো বজ্র গুণন করতে শুরু করে দিই, আমি লাইনটা স্কিপ করছি। তো দেখো 14 সঙ্গে 2 গুণ করলে হবে 28, 14 গুণে 28, 8 দুগুণে 16y ইকুয়াল টু 3 5 15 প্লাস 5 দুগুণে 10y, ওকে। দেখো এবার দেখো এখানে কিন্তু এক্স নেই, তাহলে কি রয়েছে, ওয়াই রয়েছে, তো ওয়াই নিয়ে কাজ চালাই, অল্প সাদস্য থাকি, চলো ওয়াই, তো এখানে মাইনাস 16y প্লাস, তো মাইনাস হয়ে যাবে 10y ইকুয়াল টু 15, প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, সরি প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, ওকে। বা দেখো মাইনাসে মাইনাস হবে কি প্লাস, কিন্তু বড় চিহ্ন কার আছে, মাইনাস, বসে দিলাম। দেখো তাহলে আমি কি 26 ইকুয়াল টু 13, মাইনাস এখানে বড় রয়েছে, তো মাইনাস এখানে বসে হলো। দেখো মাইনাস এদিকেও রয়েছে মাইনাস, আবার এদিকেও রয়েছে মাইনাস, মাইনাস কাটো, তাড়াতাড়ি কাটো, মাইনাস মাইনাস কাটো, চলো লে y ইকুয়াল টু 13 ইন্টু আছে
তো বাই হয়ে যাবে 13 কে 13 13 26। এদিকে করছি ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু 1 হয়েছে, লিখে লিখবো 1/2। এরপরেও আরও আছে 2 বড় আছে, আমি এটা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। দেখো ওয়াই এর মান হচ্ছে 1/2, ওয়াই ইজ ইকুয়াল টু 1/2, এটা আমি লিখে নিলাম, জাস্ট একটা নোট ডাউন করে দাও, আমি মুছে দিচ্ছি এটাকে। ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। এইবার এবার এই ওয়াই এর মানটা না, এই ওয়াই এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা মানে আমরা বসাতে পারি। তো চলো 1, যেটা তোমাদের মধ্যে সহজ হবে সেটাই তোমরা করবে। তা আমার 1টা সহজ লাগছে তাই আমি 1এই করবো। তো দেখো 1, দেখো ওয়াই এর মান লিখবো, ওয়াই এর মান 1 নং সমীকরণে, আমি সমীকরণ লিখছি না, লিখি, সমীকরণে বসিয়ে পাই দেখো 3 প্লাস 2, আচ্ছা 3 প্লাস 2y/2, এই ছিল আমাদের সমীকরণটা। তো এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো বা 3 যেমন আছে 2 যেমন আছে y এর মান কত 1/2 ইন্টু আছে এখানে মানে ইন্টু 1/2 ভয় পাওয়ার কারণ নেই, আমি আছি, ম্যাথস বলা আছে। তো দেখো 2 ইন্টু আছে, কেটে দাও 3 প্লাস 1/2। ওকে, আসলে কিন্তু এটা এক্স, হ্যাঁ এক্স ইজ ইকুয়াল টু হবে। তো দেখো 3 প্লাস 1 কত হয় 4/2, বা এক্স ইজ ইকুয়াল টু 2 কেটে 2কে 4 দিয়ে ভাগ করে 2 হয়। তো চলো তাহলে হয়ে গেল আমাদের এই একের দাগের অঙ্কটা, এক্স ইজ ইকুয়াল টু 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। এবার কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমাকে এই ভিডিওটা এখনই শেষ করে দিতে হবে, কারণ আমার এই ফোনে মানে এটা তো আমার নিজস্ব ফোন না, আর বুঝতেই পারছো আমার ঘরের ব্যাকগ্রাউন্ড, এই দেখো আমাদের ঘরের ব্যাকগ্রাউন্ড, সেরকম খুব একটা মানে ভালো না, যে আমরা খুব একটা বড় লোক যে ইচ্ছা করলে একটা ছেলের জন্য একটা ফোন কিনে দেবে। তার জন্যে আমাদেরকে একটা ফোনেই মানে কাজ চালাতে হয়, সব কিছুই করতে হয়। তার জন্যে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার পরের ভিডিওতে আমি চেষ্টা করবো কি যে 5.4 অর্থাৎ 61-এর 3-এর বি আর সি কমপ্লিট করা। সো এখনকার জন্য গুড বাই।